আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত অধ্যকার চট্টগ্রাম পারুলিয়া পূর্ণভূমি নবী প্রেমিক বলি প্রেমিক চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব চন্দনাইশ পৌর এলাকা 2 নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ অত্র এলাকার বুজুর্গ মসজিদের সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত হাজরিন, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কচি মাছ বাসারা সহ মাইকের মাহফিলে অত্র এলাকার মা বোনেরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরের সিজদা আদায় করি, শুকরিয়া আদায় করতেছি যে উনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে 1446 ডিগ্রি দীর্ঘ 1 মাস যাবৎ মাহে রমজানের মুবারকের সিয়াম সাধনা পালন করার পর শাওয়াল মাসের 1 তারিখ আমরা ঈদ উল ফিতর আদায়ের পর আজকে পবিত্র শাওয়াল মাসের 5 তারিখ প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঘর থেকে বাহির হয়ে ওযু করে পাক সাফ হয়ে আল্লাহর ঘরে মসজিদে আজকে শাওয়াল মাসের প্রথম জুমার আদায়ের জন্য আমরা আসতে পেরেছি। ওই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় হাজিরিন ভাইরা, আমরা আজকে যে পবিত্র শাওয়াল মাসের জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছি, সেই সাথে খুতবার নিরিখে পবিত্র পাক কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা হলো পবিত্র পাক কালামুল্লাহ শরীফের সূরাতুর রাদের 12 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তৌফিক দিলে কুরআন হাদিসের নিরিখে আমরা ক্ষণিকের অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করব, যা শ্রবণ করব, এগুলো আমলে নিয়ে নিজেদের হায়াতকে যেন আমরা আল্লাহর দরবারে দামি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে পবিত্র শাওয়ালের 5 তারিখ প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসেছি, ঠিক না? আসুন শাওয়াল মাস এর তাজিম তাকরীম আল্লাহর দরবারে কেমন আমরা একটু জানি। শাওয়াল মাসের ফজিলত, শাওয়াল মাস হলো আরবি মাস সমূহের মধ্যে 10 মাস। সুবহানাল্লাহ। আমরা আরবি মাস গণনা করি মাহে মুহররম থেকে, ঠিক না? মাহে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজানুল মুবারক, এর পরে মাহে শাওয়ালুল মুআজ্জামা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরবি মাস সমূহের মধ্যে 10ম মাস হচ্ছে মাহে শাওয়াল মাস। সুবহানাল্লাহ। রমজান মাসের পর হওয়ার কারণে রমজান মাসের পর এবং মাহে জিলকদ মাসের পূর্বে এর অবস্থান। সুবহানাল্লাহ। এদিকে রমজান মাস, এদিকে জিলকদ মাস।
মাঝখানে হচ্ছে মাহে শাওয়ালুল মুআজ্জামা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অতএব মাহে রমজানের সাথে মিলিত হওয়ার কারণে এর ফজিলত আর আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে সুন্নতে রাবেতা, সুন্নত আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সুন্নতে রাবেতা, সুন্নত মানে কি? আমরা জোহরের নামাজ, ফরজ নামাজ পড়তে আছি 4 রাকাত না? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এর আগে সুন্নত কয় রাকাত? 4 রাকাত। এর পরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। তাহলে ফরজের আগে এবং পরে সুন্নত। ফরজের আগে এবং পরে হওয়ার কারণে এগুলোকে বলে রাবেতা, সুন্নত। এই জন্য ফরজের সাথে লেগে অন্যান্য সুন্নত, মিসওয়াক করা সুন্নত, কুলি করা সুন্নত, টুপি দেয়া সুন্নত, এইরকম অফরাফর সুন্নতের চাইতেও এই রাবেতা সুন্নত অনেক বেশি দামি হয়েছে। সুবহানাল্লাহ। কথা, অন্যান্য সুন্নতের চাইতেও এই রাবেতা সুন্নত যেমন দামি, অন্যান্য মাসের চাইতেও মাহে রমজানের সাথে বাজার কারণে, ওইদিকে মাহে জিলকদের মাঝামাঝি হওয়ার কারণে শাওয়াল মাসও আল্লাহর দরবারে সম্মানিত হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া এই মাস থেকে হজ্জের মাস আরম্ভ হয়। সুবহানাল্লাহ। যারা হজ্জে যাবে, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য নিয়ত করেছে, তারা এই মাস থেকে প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ। বিশেষ করে এর পরের মাস জিলকদ থেকে তাদের তো অবশ্যই দেশ ছাড়তে হবে। এই জন্য এই শাওয়াল থেকে ওদের হজ্জের প্রস্তুতি নেওয়ার মাস। সুবহানাল্লাহ। বিদায় ইসলামে এর গুরুত্ব অপরিসীম হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মাসের প্রথম দিন হলো ঈদ উল ফিতরের দিন। সুবহানাল্লাহ। বান্দা 1 মাস যাবত সিয়াম সাধনা পালন করার পর রোজা ভাঙার মাধ্যমে 1 মাস লাগাতার সিয়াম সাধনা রোজা পালন করার পর শাওয়াল মাসের প্রথম তারিখ আনুষ্ঠানিকভাবে রোজা ভাঙার মাধ্যমে খুশি উদযাপন করার কারণে এটিকে পবিত্র ঈদ উল ফিতরের বলা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের দিন কেমন মর্যাদাপূর্ণ দিন, এখন আমাদের চলমান রয়েছে। আমাদের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ নয়, পুরা শাওয়াল মাসে যতদিন চাঁদ থাকে এটাকে ঈদের চাঁদ বলা হয়ে থাকে, ঠিক না? ঈদের দিন কি রকম মুমিনদের জন্য, মুসলমানদের জন্য ফজিলত রাখে দেখুন। ঈদের দিন বিশ্ব মুসলিম পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে গিয়ে ছোট বড়, ধনী গরিব, আমির ফকির, সুবহানাল্লাহ, শিক্ষিত অশিক্ষিত, জাত বংশ ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক অন্যের সাথে বুকে বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমে মুসলিম ঐতিহ্যের কথা মহান আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয় বান্দাদের। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এতে পরস্পর ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, প্রীতি ও সৌহার্দ্যের এক অনুভব দৃষ্টি প্রকাশ পেয়েছে। বলুন উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস সিয়াম সাধনা, সাহারি, ইফতারি, দান সদকা, জিকির আজকার, কোরআন কারীমের তেলাওয়াতের পর আমাদেরকে এই পবিত্র ঈদ উল ফিতরের মাস মাহে শাওয়াল মাস পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দিয়েছেন। আরেকবার আমরা বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া Allah
प्यारी सूरत हंसा चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद से टुकड़ा नूर से के पुतला चांद से टुकड़ा हक का प्यारा रसूल नबी जी আমরা বিগত এক মাস যাবত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সিয়াম সাধনা পালন করেছি, ঠিক না? আমরা টাইমলি আমরা সাহারি খেয়েছি, টাইমলি আমরা ইফতার করেছি, আমরা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। পুরা মাস যাবত আমরা মহান আল্লাহর দরবারে ইবাদত রিয়াজতে ব্যস্ত ছিলাম। বেশার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরজি জানাই, হে বারে তাআলা আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের পুরা মাসব্যাপী মাহে রমজানুল মুবারক আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আসুন আমার অনেক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক ছোট ছোট ভাইয়েরা, আমরা মাহে রমজান শেষ হওয়ার পরে নিজেদের গায়ের পাঞ্জাবি খুলে আমরা আমাদের থোক দিয়ে আমাদের পাঞ্জাবি খুলে রেখে আমাদের হাত থেকে কোরআন রেখে হাদিস রেখে আমরা ঘরের উপরে কোনো এক জায়গায় রেখে দিয়ে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উলঙ্গ বেহায়াপনা আবার খারাপ কাজে মত্ত হয়ে যাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটা হাদিস শরীফ শুনুন প্রিয় হাজিরিন। ঈদের দিন যখন সকলে সাহাবায়ে কেরামরা ঈদের আমেজ নিয়ে মত্ত আছে, কি নিয়ে? ঈদের আমেজ নিয়ে, ফুর্তি নিয়ে, সকলে কোলাকুলি সহ এক একজন এক এক জায়গায় জায়গায় বেড়াচ্ছে, খুশি উদযাপন করতেছে। এমন অবস্থায় মুসলিম জাহানে যিনি দ্বিতীয় খলিফা মসনদে বসে সারা পৃথিবী শাসন করতেছে, ওই খলিফাতুর রাসূল খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের দরজা বন্ধ করে দরজা বন্ধ করে নিজের কক্ষের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যেমনি ভাবে হাদিস শরীফ আজকের খুতবার মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, কামা রুবিয়া নবী হুরায়রা, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على عمر ابن الخطاب رضي الله تعالى عنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দাখালতু আলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ঈদের দিন হযরত ফারুক আজমের কামরার মধ্যে রুমের মধ্যে প্রবেশ করলাম। ইয়াউমুল ঈদুল ফিতরে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের দিন ফারুক আজমের কামরার মধ্যে প্রবেশ করে দেখলাম ওয়াকাদ আগলাকাল বাবা আলা নাফসিহি ওয়া হুয়া ইয়াবকি। হযরত ফারুক আজমের রূপ ঘরের মধ্যে আমরা প্রবেশ করে দেখতে পেলাম তিনি দরজা বন্ধ করে ক্রন্দন করতেছেন বেশাবেশি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদ আগলাকাল আলবাব ওয়াকাদ আগলাকাল বাবা আলা নাফসিহি
তিনি তার ঘরের দরজা বন্ধ করে ওহুয়া ইয়াবকি, আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন, আমরা আমির মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আতাবকি ওয়ান নাসু ফি ফারাহিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন এত কান্না করতেছেন? অথচ আজকে সকল মানুষ খুশি উদযাপন করতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে মুসলিম জাহান এত খুশি উদযাপন করতেছে, আপনি দরজা বন্ধ করে এত কান্নাকাটি করার কারণ কি জানতে চাইলেন? তখন আমিরুল মুমিনিন জবাব দিচ্ছে, ফাকুলতু ক্বালা লাউ আলিমাল ফারিহুনা মা ফারিহু, তিনি জবাব দিলেন, লাউ আলিমাল ফারিহুনা মা ফারিহু। তখন তিনি বলেন, যারা আনন্দ উপভোগ করেছে তারা যদি জানতো তবে তারা আনন্দ উপভোগ করতো না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুম্মা জাআলা ইয়াবকি, তিনি এই কথা বলার পর আরো কান্না করা আরম্ভ করলেন। ওয়া ইয়াকুলু ইন কানু মিনাল মাকবুলিনা ফালইফরাহু, তিনি আরো কান্না করে করে বলতে লাগলেন, তাদের আমল যদি কবুল হয়ে থাকে তবে তারা আনন্দিত হতে পারে। সুবহানাল্লাহ। যারা খুশি করতেছে তারা যদি জানে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে তাহলে তারা খুশি হোক, আলহামদুলিল্লাহ। ওয়া ইন কানু মিনাল মাতরুদিনা ফালিয়াবকু, যদি তাদের আমল আল্লাহর দরবারে কবুল না হয় তাদের উচিত তারা যেন কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। যাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে তারা জানে, তাহলে তারা খুশি হোক, সমস্যা নাই। যদি যাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই তাদের উচিত নয় খুশি করা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নী লা আদরি মিনাল মাকবুলিনা আনা আম মিনাল মাতরুদিন। ও মুসলমানরা, তোমরা শুনে রাখো, আমি ফারুক আজম নিশ্চিত করে আমি জানি না আমি উমরের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই। সুবহানাল্লাহ। আমি উমর ফারুক এখনো সঞ্চিত আছি, আমার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কি কবুল হয় নাই। এই জন্য আমি উমর ফারুক আজকে ঈদের এই খুশির দিনেও আমি দরজা বন্ধ করে আল্লাহর দরবারে সজদায় পড়ে কান্নাকাটি করতেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈদের খুতবাতে আমি আলোচনা করেছিলাম, একজন মানুষের আমল তার দরবারে ভালো আমলটি কবুল হয়েছে কিনা এটার একটি গ্যারান্টি হিসেবে, এটার একটি আলামত হিসেবে আজকে খুতবার মধ্যে এসেছে। কোন একটি মানুষ ভালো কাজের পরে যদি ভালো কাজে লাগে থাকে, ভালো কাজ করার পরেও যদি আরেকটি ভালো কাজ করার সুযোগ আল্লাহর দরবার থেকে এসে যায়, আল্লাহর পক্ষ থেকে সুযোগ মিলে যায়, তাহলে এটি আপনার আমলটি আল্লাহর দরবারে কবুল হয়েছে এর আলামত। সুবহানাল্লাহ। আপনি একটি ভালো কাজ করেছেন, এরপরে আপনার নসিবে আবারও একটি ভালো কাজ করার সুযোগটা হয় নাই, শয়তান আপনাকে টেনে আবার খারাপ কাজের দিকে নিয়ে গেছে, এটি হচ্ছে আপনার আমলটি কবুল হয় নাই এর একটি আলামত। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে খুতবাটারে আজকে এই হাদিস শরীফে এসেছে, মাহে রমজানুল মুবারক সারা মাস ব্যাপী আমরা যারা ইবাদত করেছি, সিয়াম সাধনা করেছি, উত্তম কাজ করেছি, নফল কাজ করেছি, কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, আমাদের উচিত হবে
আমাদের উচিত হবে আমরা আল্লাহর দরবারে একেবারে এত বেশি খুশির আমেজ করবো না, আল্লাহর দরবারে লজ্জিত হিসেব হয়ে বারবার আল্লাহর দরবারে দোয়া করতে থাকবো, হে আল্লাহ আমাদের আমলটুকু আপনি বিফলে নিয়েন না, আমাদের আমলটুকু আল্লাহ আপনি কবুল রাখেন, কবুল করেন, এই বলে সদা সর্বদা আমাদের দোয়া করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে রমজানের পরেও আমাদেরকে শাওয়াল মাসেও 6টি রোজা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের পরে যেন আমরা ভালো কাজে লেগে থাকতে পারি, আমরা যেন ভালো কাজের সাথে সংশ্লিষ্ট রাখতে পারি, ভালো কাজের সাথে আমরা যেন লেগে থাকি, আমাদের হায়াতটা যেন সারা বছর যাবত রোজা পালনকারী হিসাবে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতির দফতরে আমাদের নামটুকু লিপিবদ্ধ থাকে। এই জন্য মাহে শাওয়াল মুআজ্জামার মতন এমন মাসে আল্লাহ রাসূল বলতেছে, ও আমার উম্মত তোমরা শাওয়াল মাসেও 6টি রোজা পালন করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শাওয়াল মাসে ঈদের দিন ব্যতীত, ঈদের দিন ছাড়া তোমরা 6টি রোজা রাখো, 6টি রোজা পালন করা আমি নবীর সুন্নত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটিকে পরিভাষায় এগুলোকে 6 রোজা বলা হয়। কি বলা হয়? 6 রোজা বলা হয়। 6 রোজা রাখা তাহলে আমার নবীর সুন্নতে মোবারকা। তাহলে আমরা যদি এই যে সারা মাসব্যাপী রোজা পালন করেছি এর সাথে যদি আমরা 6 রোজাও আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের আমল নামায় 1 যুগ, হাদিসের এভাবে এসেছে 1 যুগ, আবার বলা হয়েছে পুরো 1 বছর আমরা রোজা রাখলে যেই সওয়াব আমরা পেয়ে থাকি আমাদের আমল নামায় এই সওয়াব দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে হাদিস শরীফের কিতাবে একটি হাদিস শরীফ নোট করেছেন। হযরতে আবু আইয়ুব আনসারী প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস শরীফটি রওয়ায়াত করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবানে এভাবে ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করার পর শাওয়াল মাসে 6টি রোজা পালন করবে, শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন 1 যুগ ধরে রোজা পালনকারী হিসাবে তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসুন আমাদের কুরআনে কারীমের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ইবাদতের একটি সূত্র দিয়েছেন। সূরাতুল আনআম 160 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য বলেছেন, আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি একটি উত্তম কাজ করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর দয়া পরবশ হয়ে এই একটি উত্তম কাজের বিনিময়ে তাকে 10টি বদৌলত বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দান করে। সুবহানাল্লাহ। একটি উত্তম কাজ করলে সেই একটি উত্তম কাজকে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার ভাষ্য অনুযায়ী আমরা যে 30 দিন রোজা পালন করেছি, একটি রোজাকে যদি 10 গুণ করে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের 300 দিন আমরা রোজা পালনকারী হিসেবে সওয়াব পাই। সুবহানাল্লাহ। কয় দিন? 300 দিন। 30কে যদি 3 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে গুণ করলে তাহলে আমরা 300 দিন রোজা পালনকারী হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাকি 60 দিন যে বাকি থাকে, আরো যে অন্ততপক্ষে আমাদের ইসলামী দিন হিসেবে ধরুন আরো 60 দিন বাকি থাকলে
এই জন্য আরো এই মাহে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলে মহান রব্বুল আলামিন আর একটিকে 10 গুণে বৃদ্ধি করে ধরলে এই 6 10 60, তাহলে আমাদের ওই 300 দিনের সাথে এই শাওয়াল মাসে 6 রোজা 360 দিন পুরা বছর রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর রোজা পালনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফে আরো স্পষ্ট করে দিয়েছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এভাবে এসেছে, সিয়ামু রমাজানা বিআশারাতি আশহুরিন ওয়া সিয়ামু আস-সিত্তাতি আইয়ামিন বিশাহরাইনি ফালিযালিকা সিয়ামু আস-সানাতে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুনানে নেসাই শরীফের মধ্যে হাদিস শরীফে এসেছে, সিয়ামু রমাদান বিআশারাতি আশহুর, মানে রমজান মাসের রোজা আমাদেরকে 10 মাস রোজা পালনকারী হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। ওয়া সিয়ামু আস-সিত্তাতি আইয়ামিন বিশাহরাইন, এর পরের মাস শাওয়াল মাসে আস-সিত্তাতি 6টি রোজা পালন করলে এই 6টি রোজার বিনিময়ে 2 মাস রোজা পালনকারী হিসেবে আল্লাহ কবুল করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর বদৌলতে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামু আস-সানাতে, সানা মানে বছর, পুরো 1 বছর রোজা পালনকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের ওসিলায়, আমার নবীর ওসিলায় আমাদেরকে সারা বছর ব্যাপী রোজা পালনকারী সওয়াব হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দান করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই শাওয়াল মাসে আমরা যেন 6টি রোজা কেউ সারি না দিই। 6টি রোজা পালন করা সুন্নত রাসূল, প্রত্যেকে বলি কি বলছিলাম? সুন্নত রাসূল। আল্লাহ রাসূল এই 6টি রোজা পালন করে উম্মতে মুহাম্মদী আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে আমরা এই 6টি রোজা পালন করলে আমরা পুরো বছর রোজা রাখার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম খুতবার মধ্যে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। সুবহানাল্লাহ। সূরাতুর রাদের 12 নম্বর আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি ওই সত্তা, হুয়াল্লাযী, তিনি সেই প্রভু, ইউরিকুমুল বারকা, যিনি তোমাদেরকে বিজলি দেখান, এবং ইউরিকুম তোমাদেরকে দেখান, আল বারকু বিজলি, আকাশ চমকায় না, যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়, মেঘের ঘর্ষণে একটি বিজলি উৎপাদিত হয় বিদ্যুতের মতন, এটা আল্লাহর একটি নিদর্শন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, এটি আল্লাহ দেখায় তোমাদেরকে, আল্লাহ ইচ্ছে করে তোমাদের দেখায় আল্লাহর কুদরত। এটির মাধ্যমে খাউফান, তোমাদেরকে ভয় লাগাই, ওয়া তামা, এবং আশাও জাগাই। সুবহানাল্লাহ। এটির মাধ্যমে তোমাদেরকে ভয় দেখায়, আবার বাঁচার একটি আশাও দেখায়। সুবহানাল্লাহ। ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, তাতে তোমাদের জন্য বায়ু রয়েছে, আশাও রয়েছে। ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, আল ভারী মেঘ সৃষ্টি করেন, বিজলির মাধ্যমে তিনি মেঘকে আরো ঘনীভূত করেন, ভারী করেন, ফলে এর পরে আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি দ্বারা নেমে আসেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রহমত নিয়ামতের বৃষ্টি দ্বারা এর পরে আসমান থেকে নেমে আসে, আল্লাহর জমিনের মধ্যে পড়ে, সেখানে জমিন উর্বর হয়ে যায়, শস্য ও ফল মূল উৎপাদিত হয়, বান্দার জন্য রিজিকের সুব্যবস্থা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
কোনো প্রকার নিউজ থাকলে স্লিপ থাকলে নিয়ে আসেন, আমরা শেষ করব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মালদার মা বাপ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হেফজখানার জন্য দান করেছেন আমাদের কেশিয়ার মহোদয়ের বড় ভাই জনাব মোহাম্মদ শফি মালদার চৌধুরী, পিতা মৃত আলহাজ নুরুসসাবা চৌধুরী হেফজখানার জন্য 15,000 টাকা দান করেছে। বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদ শহীদ পক্ষ থেকে তার মরহুমা মা বাবার পক্ষ থেকে তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য হেফজখানার জন্য এতিমদের জন্য এই 15,000 টাকার দান আল্লাহ তোমার কুদরতের হাতে কবুল করো আল্লাহ। আজকে দান করেছে হেফজখানার জন্য সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী হেফজখানার জন্য 200 টাকা। আল্লাহ তুমি আল্লাহ ইসলাম চৌধুরীর পক্ষ থেকে এই 200 টাকার দান কবুল করো আল্লাহ। আজকে মসজিদের জন্য দান করেছেন, মসজিদ মাদ্রাসা দুইটির জন্য মুহাম্মদ নবী চৌধুরী, পিতা মৃত আব্দুল গারি চৌধুরী মসজিদের জন্য 500 টাকা, হেফজখানার জন্য 500 টাকা। আল্লাহ মোহাম্মদ নবী চৌধুরীর পক্ষ থেকে 1000 টাকার দান তোমার কুদরতের হাতে কবুল করে নাও আল্লাহ। আজকে দান করেছেন হারুনুর রশিদ চৌধুরী, পিতা মৃত হাজী আব্দুল আলিম চৌধুরী হেফজখানার জন্য 1000 টাকা। আল্লাহ তুমি হারুন রশিদ সাহেবের এই দানকে কবুল করো আল্লাহ। আজকে দান করেছেন আলহাজ আবু তালেব চৌধুরী, পিতা মৃত আলী আহমদ চৌধুরী মসজিদের জন্য 500 টাকা, হেফজখানার জন্য 500 টাকা, মাদ্রাসার জন্য 500 টাকা। আল্লাহ জনাব আলহাজ আবু তালেব চৌধুরী তার পরিবার পরিজনের পক্ষ থেকে এই 1,500 টাকা দান তোমার কুদরতের হাতে কবুল করো আল্লাহ। দান করেছেন জনাব আজিজুল হক চৌধুরী, পিতা মৃত আসাফ মিয়া চৌধুরী হেফজখানার জন্য 500 টাকা। আল্লাহ তোমার কুদরতের হাতে আজকের এই জুমার দিনের দানকে কবুল করো আল্লাহ। আজকে দান করেছে মোহাম্মদ হুসাইন চৌধুরী, পিতা মৃত ইব্রাহিম মিয়া চৌধুরী হেফজখানার জন্য 1000 টাকা। আল্লাহ তুমি মোহাম্মদ হুসেন চৌধুরীর পক্ষ থেকে 1000 টাকার দানকে কবুল করে নাও। আজকে দান করেছে আব্দুল মালেক চৌধুরী, পিতা মৃত মফজল আহমদ চৌধুরী মসজিদের জন্য 100 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল মালিক চৌধুরীর পক্ষ থেকে 100 টাকার দান কবুল করুক, আমিন। প্রত্যেকে যারা আজকে জুমার দিনের মধ্যে 1000 টাকা 100 টাকা যেভাবে